Viewers, welcome back to the channel. Good morning. আমি হলো সকাল সকাল নাস্তা বানানো শুরু করে দিয়েছি। এইটা আমরা নিয়ে আসছি হলো স্বপ্ন থেকে ফ্রোজেন পরোটা। এখন তো আর রুটি বানানোর সময় হয় না, তার জন্য সব রেডিমেড আহারে পড়ে গেল। আর মামা হচ্ছে ভাত খাচ্ছে। আমার মামা আসছে কালকে। আমি একটু মামাকে দেখাই দিই যে তারা হচ্ছে আমার ভাত পার্টি, তো তারা ভাত খাচ্ছে আমার শাশুড়ি সহ। তো কি দিয়ে খাচ্ছে হয়তো আজকে সকাল সকাল রান্নার তো হয়ে গেল, আর এখানে হচ্ছে চা রেডি করতেছে আর চা খুঁজছে আর কি। এটা কিন্তু ভালো দেখতে, অনেকটা কালারফুল হয়ে গেছে। এই যে ঠিক এরকমই থাকে আর কি, নর্মাল যখন থাকবে তখন এরকম কাঁচা, ঠিক আছে, প্লাস্টিক দিয়ে পলি দিয়ে মোড়ানো থাকে আর কি, একবারে বড় অবস্থায় থাকে। তো এটা বাঁচতে বাঁচতে এই অবস্থা হয়ে যায়। হ্যাঁ, তো এই ভাত পার্টি বাচুরি দিয়ে ব্রেকফাস্ট করতেছে আর কি এরা। আর এখানে চিকেন আছে অবশ্যই, আর অন্যান্য। ও আবার এদিকে আছে কি জানে দুপুরের জন্য একেবারে। আর এগুলো হচ্ছে আলুর শাক নাকি? এগুলো হচ্ছে সিমি আলুর যেগুলো ইয়াগুলো আছে, সিমি আলুর মানে শিমুল আলুর যে পাতাগুলো আছে, কুচি পাতাগুলো, সেগুলো হচ্ছে সিদ্ধ করে আর কি। আর হচ্ছে এই যে হচ্ছে মরিচ গুদিয়ে বলি আমরা, অনেকে তো চিনবেনি মরিচ গুদিয়ে। এর আগে আপনাদের বেশ কয়েকবার আমি দেখিয়েছি মরিচ গুদিয়ে। আর এটা মনে হয় কি চিকেন দিয়ে করেছে মনে হয়, না? চিকেন দিয়ে করেছে। আর হচ্ছে যে মাম্মা আমাদের কালকে এসেছিল, আজকে রাঙামাটিতে চলে যাবে। আর এদিকে তীর্থ এখনো ঘুমোচ্ছে। তার ইয়েগুলো হচ্ছে ফোড়াগুলো একটু আপনার দেখায়, কারণ ফোড়াগুলো হচ্ছে একটু চাপ খেয়েছে ফোড়াগুলো। হ্যাঁ, আগের চেয়ে একটু কমে গেছে। আগে একদম ফোলা ফোলা ছিল, এবার একটু কমে গেছে আর কি। হ্যাঁ, এই যে একটু মোড়া মোড়া হয়ে গেছে। তা আরো এক সপ্তাহ মতো এগুলো করতে হবে, ওষুধ দিতে হবে। প্রতিদিনে একটা মলম লাগে আর কি ভাইয়ের জন্য, ঠিক আছে। মলমগুলো তো একেবারে ছোট ছোট, সাইজ হচ্ছে কত 20 গ্রাম না 16 গ্রাম, ঠিক আছে। একটা 16 গ্রাম, তো একটা 16 গ্রামে কতটুকু বা ওষুধ থাকে। হ্যাঁ, পুরো সারা শরীর জোরে দিতে হয়। তো সে কারণে হচ্ছে 2টা লাগে দুই ভাইয়ের জন্য। তুরুঙের একটু কম। আর তুরুং হচ্ছে তার হাতে আবার কি ফোসকার মধ্যে দেখা যাচ্ছে 2 হাতে 2টা। জানি না ওইটা আসলে কি করে আবার কি শুরু হচ্ছে। তো আপনার বিকালে আমি এসে আপনাদের দেখাবো, অথবা অন্যের সাথে দেখাবেন আপনাদের যে আসলে জিনিসটা কি। হ্যাঁ, তো ভিউয়ার্স এবার হচ্ছে চা চলে এলো, আর পরোটা ভাজি করা শেষ। অনেক সুন্দর কিন্তু নেশার মতো গোল কালো রং করছে। খারাপ না কিন্তু। বলো মজা, কি মজা পাবে, এ তো বুঝে নাকি। আমি নাস্তা করে অফিসে চলে যাবো আর কি। একবার আমি রেডি হয়ে নিয়েছি, অলরেডি 9টা বেজে গেছে। তো ভিউয়ার্স, সুরুমের বাবা এখন অফিসে চলে যাবে। এই যে সে রেডি হয়ে গেছে, চলে যাবে অফিসে। গেলাম, টাটা টাটা, যাও সাবধানে যেও। তো চলে গেল। এখন আমাদের বাকি কাজগুলা করতে হবে আমার। এই যে বিছানাপত্র সব এলোমেলো, এইগুলা গোছাইতে হবে। এই যে সোনা পাখি মামা, সোনা, ওর মা এখন ব্রেকফাস্ট করছে, আর ও আছে হলো ওর নানুর কোলে। কি হয়েছে মামা? আর আমি হলো এই যে এই কাপড় চোপড়
উঠাচ্ছি, গুছাইয়ে রাখবো এই আর কি। তারপর একটু পরে বাজারে যেতে হবে। তো ভিউয়ার্স, আমি আবারও পাস্তা বানিয়ে দিয়ে যাব। এই যে অনেকগুলা পাস্তা, এগুলো আমি কিছু ফ্রিজে রেখে দিব, তার জন্য অনেকগুলো সিদ্ধ করলাম একসাথে। কিছু বানাবো আর কিছু হলো ফ্রিজে রেখে দিয়ে যাব। ওদের যেহেতু বিকেলের নাস্তা লাগে, তার জন্য বানিয়ে দিয়ে যাচ্ছি। আর এদিকে মা ওই যে অনেক বড় একটা কাজে আটকাই গেছে। মরিচ 2 কেজি মরিচ, এগুলো সব ইয়াগুলো ফেলে রেখে দিবি ফ্রিজে। কতগুলো পাস্তা, তাই না? এগুলো অর্ধেক ফ্রিজে রেখে দিব আমি। এই যে এটা আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি এখন বাজারে যাব। তো ভিউয়ার্স, আমরা বাজারে গেছিলাম, মুরগি কিনতে গেছিলাম। মুরগি, এই যে টুকিটাকি বাজার, কলা, আর এদিকে আমাদের কুত্তিগুলো এসে দেখি ঘুমাচ্ছে। তো ভিউয়ার্স, বাজার থেকে এসে যে মাংস কাটাকাটি করলাম। এটা আমাদের, আর এটা আমার ছোট বোন নিয়ে যাবে, রান্না করে নিয়ে যাবে মিরপুর। এই গুছায় রাখলাম, রাতে মা রান্না করবে। এই যে পাস্তা বানিয়ে দিয়ে যাচ্ছি, সিম্পল, এত কিছু দিই নাই, খালি ডিম দিয়ে দিয়েছি। ডিম, পেঁয়াজ আর একটু মরিচ, টমেটো সস, এই আর কি। তো ভিউয়ার্স, আমার খাওয়া দাওয়া শেষ। এখন ওরা এখনো খাচ্ছে, তারপর এখন খাবে এই ফর্মা মিলে। এখন আমার, আমি ধরতে জানি নাই, এখন খাবে। এখন আমার পালা পুত্তিগুলোকে রাখার। পুত্তিগুলো আমার কাছে থাকবে। দাও ওকে, আমার কোলে দাও। আমাকে দাও, ওকে দাও। আপনার একটু কন্যা সন্তান হয়েছে। আমার একটি কন্যা সন্তান হয়েছে। মামা, সোনা পাখি। এই যে আমাদের অবস্থা। ঘুমাই গেছে কুত্তিগুলো। আমার ফোলাডা এসে গেছে, আমার ফোলাডা। কি বাবা, ও বাবা বড় হয়ে গেছে ওটা। হায়, কি হলো? বের করতে হবে। দেখি, হাতটা দেখাও, ওই যে হাতের দেখাও। এদিকে আসো, ওইদিকে না, এদিকে যা। বাবা, তুমি খাওয়া দাওয়া শেষ করো। জ্বলছে। কলমের দাগ দিয়ে দিছিলাম, ঠিক আছে? কলমের দাগের ভিতরেই ছিল, কলমের দাগ পুরো পায়রা পাড়ায় আসছে। আচ্ছা, ফ্রেশ হয়ে নাও। গরম পানি দিয়ে দিয়েছে নানু, গরম পানি দিয়ে গোসল করবা, ওকে বাবা? তো ভিউয়ার্স, এই যে আমার কাছে পুঁতিগুলো, আমি অবশ্যই অনেকক্ষণ আগে অফিস থেকে ফিরেছি। তারপর অনেক কিছু কাজই তো করলাম। মার্কেটে গেছিলাম, এখান থেকে এসে গোসল করলাম। তারপর এই যে পুঁতিগুলো দ্বিতীয়বারের মতো আমার কোলে। ঠিক আছে, কি করে একটু দেখে, কি করে পুঁতিগুলো, কি করে। ঠিক আছে,
এই হলো অবস্থা। একটু করে ঘুমিয়েছিল আমার কোলে 6টার দিকে, আবার আমি নিউ মার্কেট থেকে এসে দেখি যে তার মা কোলে ঘুরতেছে। ঠিক আছে, আর হচ্ছে আজকে মামা চলে যাবে, বাড়িতে কথা বলতেছে। তো ভিউয়ার্স, এই যে কিন্তু পুতিনগুলো কিন্তু ঘুমিয়ে গেছে। ঠিক আছে, তো অনেকক্ষণ আমার কোলে আছে, সে ঘুমিয়ে গেছে, জানি না, সে কিন্তু অনেকক্ষণ কি রে? তো ভিউয়ার্স, আমি তো পুতিনগুলোকে শুয়ে দিয়েছিলাম, কি আমি এতক্ষণ ভাত খাচ্ছিলাম। ঠিক আছে, ভাত খাওয়ার পরে এসে দেখি এই যে চোখ কত বড় বড়, দেন এই মেয়ে কি কম ঘুমাবে বল। ওই পুতিনগুলো, পুতিনগুলো রে, পুতিন ঘুমা যাবে কি? পুতিনগুলো ঘুমা যাবে না তুই? তো ভিউয়ার্স, এই যে মামা চলে যাইতেছে, আর পুত্তিগুলো আমার দাদু, দাদু কই? দাদু রাঙামাটি যায়, ফেলে যাবে আছি। সারজালান হা এই মাত্র হচ্ছে মামা চলে গেল, ক্লিন দিতে গেছে, আর আমি যেতে পারলাম না কারণ আমার বাইকে একেবারে তেল নেই। আজকে 3 দিন আমি রিজার্ভে চলতেছি, সুতরাং কলাবাগান গিয়ে আবার ফেরত আসাটা আমি খুব রিস্ক মনে করলাম আর কি, কারণে ক্লিনকে পাঠালাম, ক্লিন যাবতীয় ব্যবস্থা করে দিয়ে তারপর চলে আসবে। হ্যাঁ, আর তুরুং এবং তিতু এখন র্যাকেট খেলতে গেছে, ওরা মনে হয় এখন আরও কিছুক্ষণ লাগবে, কারণ একটু দেরিতে ওরা খেলতে গেছে। হ্যাঁ, আর অন্য সাথে এখনো আসেনি, তার 11টা বাজবে আসতে, আর এদিকে পুতুলগুলো এখনো জেগে আছে। ঠিক আছে, আর একটু বেহারাম পেলেই কান্না করে। তো ভিউয়ার্স, এই মাত্র তুরুং এবং তিতু আসছে, ওরা দুইজনই কিন্তু একবারে কি জানি কারাকারি লাগাইছে। কি কারাকারি লাগাইছো কেন, কি বলো? হ্যাঁ তুমি বলো, এই তুমি বলো কি হয়েছে? আমি আর ভাইয়া যখন লিফট দিয়ে আসতেছিলাম, যখন নক করছি, তখন আমার ভাইয়ার হাতে দেখে টাকা নাই, তখন আমার হাতে টাকা নিয়ে আমার পিছনে ও টাকা, তখন ও আমার দাদু দিয়েছে যাওয়ার সময়। আর 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 এটা যখন কত টাকা দিছে? হ্যাঁ 1000 টাকা। হ্যাঁ 2000 চালান করছো? আর তোমার কি দেখি তুমি টাকা হারাও কেন? টাকা হারাবার না, ঠিক আছে? টাকা হাতে কম পড়ে গেছে জানি না।
যে হাতে রাখছে টাকাটা কখন যে হাত থেকে পড়ে গেছে তার খেয়াল নাই, ঠিক আছে? বাসায় এসে মানে খুঁজতে যে টাকা নাই, আর এই চিত্তর টাকাটা নিতে চাইতেছে। আমি মনে করছি ওই 100 টাকাটা দুজনে 50-50 করে তোমার হাতে দিছে না? হ্যাঁ, তাহলে তুমি আবার 100 টাকা 50-50 মনে করবা কেন? আর 100 টাকা তো বাংগুলি বালু হয়ে যাবে মনে হয়। দাও দেখি তোমার যে আরবি আর ছিল তো এখন তাদের স্কুলে 17 তারিখ, আগামী 17 তারিখ তাদের একটা প্রোগ্রাম আছে, যে প্রোগ্রামটাই হচ্ছে সে গিটারে হেল্প করছে। এখন অল্প একটু দেখায়, এদের একটু হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে আর কি, দেখা যাচ্ছে না মনে হয়। বাঁশি বাজাচ্ছে এটা আমাদের মুকুল স্যার। ওই যে একটু অন্ধকার, ঠিক আছে, ওই সাইডে ওই যে তবলার পিছনে। আজকে এখনো সকালে মলম লাগাইছো? ঠিক আছে, এখন হচ্ছে আবার লাগাই দিতে হবে। তুমি তোমার যে এই ছোট একটু গুড়ি আছে না, ওই গুড়িগুলো খেয়ে নাও, তোমার দাদা সহ খেয়ে নাও, ঠিক আছে? তবে আজকে এত সাউন্ড করাবে না। আপু তিনগুলো কি অবস্থা, ঘুমাচ্ছে মনে হয়। তবে আজকে হচ্ছে ব্লগটাই পর্যন্ত রাখলো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, ঠিক আছে? তো দেখা হচ্ছে, টাটা, বাই বাই এন্ড গুড